জার্মানি থাকতে দুই ভাই জ্বালিয়ে মেরেছে, আর বাংলাদেশে ফিরে আসার পর থেকে পুরো ফ্যামিলি। জার্মানি থাকাকালীন উদয়ের কিসের চিকিৎসা কিসের কি, দুই ভাই নাদিয়াকে গান্ডে পিন্ডে গেলাতে পারলেই যেন বেঁচেছে। সারাদিন ভাবি এটা খান ভাবি ওটা খান, ফলমূল কেটে নাদিয়ার পেছন পেছন ঘুরে খাইয়ে ছেড়েছে বাচ্চাদের মতো। আর উদয় তো আছেই, লাস্ট 2 মাসে দুই ভাইয়ের উপর ভীষণ বিরক্ত হয়েছে নাদিয়া। হাজারবার নিষেধ করার পরেও দুজনের একজনও শোনেনি নাদিয়ার নিষেধ বাণী। মাঝে মাঝে তো রেগে গিয়ে দুই ভাইয়ের উপর রাগ ঝেড়েছে, তবুও দুজনের কোনো ভাবান্তর হয়নি। যেই লাও সেই কদু। জার্মানি থাকাকালীন ওর উপর খাওয়া নামক সেই টর্চার চালাতো দুই ভাই মিলে। এখন দেশে ফিরে আসার পর থেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি টর্চার করা হয়। বাড়ির অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে ওর পেছনেই পড়ে থাকে। ওমর চৌধুরী আর উমায়ের চৌধুরী কড়া আদেশ, নাদিয়ার যেন চুল পরিমাণ অযত্ন না হয়। সেই সাথে তো আরো পাগল দুই ভাই আছে আগে থেকেই। বেচারি না পারে কইতে না পারে সইতে, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো বমি হয় না। ডক্টরের সাথে পরামর্শ করে বমি কমানোর জন্য মেডিসিন এনে দেওয়া হয়েছে। খাওয়ার রুচি না হলেও বলে বলে আদর যত্ন করে খাইয়ে দেয় উন্মানী চৌধুরী আর আয়শা চৌধুরী। এই দুজনের জন্য নাদিয়ার এখন নিজের হাতে খেতে হয় না বললেই চলে। অনাদরে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নাদিয়া এত আদর যত্ন ভালোবাসা পেয়ে মুখ ফুটফুটে আর কিছু বলতে পারে না। বুঝতে শেখার পর থেকে চেয়ে এসেছে ওকে কেউ ভালোবাসুক, কেউ একটু আদর যত্ন করুক, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করুক। নাদিয়া যা চেয়েছে তার থেকে 1000 গুণ বেশি পেয়েছে। আর কোনো অপূর্ণতা নেই ওর জীবনে, নেই অপূর্ণ চাওয়া। বাবা মায়ের ভালোবাসা পেয়েছে, ভাইয়ের ভালোবাসা পেয়েছে, বোনের ভালোবাসা পেয়েছে, আর সবচেয়ে বেশি যারা ভালোবাসা পেয়েছে সে হলো ওর হাজবেন্ড, যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে, সবসময় ওর জন্য উতলা হয়ে থাকে। উদয় অফিস জয়েন করেছে, আবার সকাল 9টায় বাড়ি থেকে বের হয়, বিকেল 5টায় ফিরে আসে। এর বেশি ওকে বেঁধেও আটকে রাখতে পারবে না। প্রহর দিন গুনছে প্রতিনিয়ত কবে ওর ভাতিজা ভাতিজি আসবে। উদয়ের থেকে যেন ওর আগ্রহ বেশি। প্রথমবারের মতো চাচ্ছু হতে চলেছে। তর সইছে না বেবি আসার। ওর মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। চৌধুরী বাড়িতে ছোট বাচ্চা নেই, কত বছর হয়ে গেছে। তার মধ্যে আবার বাড়িতে বড় ছেলের প্রথম সন্তান। সকলের আগ্রহ অনেক বেশি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বেবির দুনিয়ায় আসাই। প্রহর এখনই বেবির জন্য এটা সেটা কিনে ঘর ভর্তি করেছে। মার্কেটে গেলে বাচ্চাদের যা পছন্দ হয় সেটাই নিয়ে আসে। নাদিয়া বারবার নিষেধ করে এখন এসব কেনার প্রয়োজন নেই, কিন্তু কে শোনে কার কথা। উদয়ও কম কিসে। ওর ধারণা ওর মেয়ে হবে। আল্লাহর কাছে দিনরাত অবিরাম একটা মেয়ে চাই। আর আল্লাহ তাআলা খুশি হয়ে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয় তাহলে তো কথাই নেই। মেয়ে বেবির ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলেছে। দুই ভাইয়ের পাগলামিতে নাদিয়ার মেজাজ খারাপ হয় মাঝে মাঝে। বেবির আসতে এখনো 4 মাস দেরি, আর এরা দুই ভাই মিলে বেবির আগামী 1 বছরের প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়ে এসেছে এখনই। বাড়ির বড়দের বলে উদয়ের প্রহরকে নিষেধ করতে, কিন্তু তারা কেউ কিছু বলেন না। বাবা চাচা মিলে যা করবে করুক, তাতে তারা হস্তক্ষেপ করবে কেন। রাতের খাবার রুমে দিয়ে যায় প্রহর। উদয় নিজেই রাতের খাবার রুমে দিয়ে যেতে বলেছে, তাই দিয়ে যায়। মুখোমুখি হয়ে বসে দুজন। হাত ধুয়ে প্লেটে হাত ধুয়ে নেয় উদয়। নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে নাদিয়াকে, সাথে নিজেও খায়। খাওয়ার মাঝে খুব বেশি কথা হয় না দুজনের। দ্রুতই খাওয়া শেষ হয়। প্লেট বাটি গুছিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দেয়। তারপর নিজের মেডিসিনগুলো খেয়ে নেয়। নাদিয়া খাওয়া শেষ করে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করে একটু। ততক্ষণে উদয় শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। নাদিয়াকে এখন আর কোনো কাজে হাত লাগাতে দেয় না। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই ওর। না আছে তো উদয়কে বেশি বেশি ভালোবাসতে হয়, বেশি বেশি আদর করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়। ছুটির দিনে গোসলের সময় নিজের সাথে উদয়কেও গোসল করিয়ে দিতে হয় এখনো, না হলে সে গোসল করবে না। সবকিছু থেকে নাদিয়ার মুক্তি হলো এই কাজগুলো থেকে মুক্তি নেই। সবশেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয়। নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে, গাল দুটো ফুলে উঠেছে, এখন পেট উঁচু হয়েছে। বেবির মুভমেন্ট অনুভব হয়। ঢিলে ঢালা গোলগাল লং জামার উপরে উঁচু পেটটা বেশ ভালোভাবে বোঝা যায়। চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক। নাদিয়া এদিকে সেদিকে ঘুরে নিজেকে দেখে। উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আর কত দেখবে নিজেকে, এবার তো বেডে আসা উচিত। নাদিয়া বেডে আসো। নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। আসো কেন? কেন আবার আদর করবো তাই? যাবে না? চাই না আমার আদর? তোমার না লাগলো আমার লাগবে, তাই দ্রুত আসো। পারবো না। আসবে কি না? না আসবো না। আসবে না? নাদিয়া বলে না। নিজের উপর যে কি রাগ হয়। আল্লাহ কবে পুরোপুরি সুস্থ করবে আগের মতো। সুস্থ তো হয়েছো, আরো সুস্থ হতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। সেই দেরি তো আর সহ্য হয় না এখন। পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে বসে বউকে ডাকতাম নাকি? কি করতে তাহলে? বেড থেকে নেমে বড় কদমে বউয়ের কাছে এগিয়ে যেতাম, সোজা পাজা করে কোলে তুলে নিয়ে বেডে চলে আসতাম। তারপর কি জানো তুমি? না বললে জানবো কিভাবে? তারপর বেডে শুয়ে নিয়ে আদর করতাম, অনেক অনেক আদর। অসভ্য লোক। আগেই বলেছি আমার মধ্যে ভদ্রতা সভ্যতা খুঁজতে এসো না, ওসব আমার মধ্যে নেই। এখন তাড়াতাড়ি কাছে আসো দেখি। কতকাল বউটাকে আদর করি না? নাদিয়া বড় বড় চোখ করে বলে, কতকাল? হিসাব করে রেখেছি নাকি আমি? বলে বেড থেকে নেমে দাঁড়ায়, লাইট অফ করে ড্রিম লাইট অন করে।
তারপর এগিয়ে যায় নাদিয়ার কাছে, হাত টেনে ধরে নিয়ে আসে বেডে। নাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো, যাব না। তোমাকে যেতে কে বলেছে? আমি তো নিয়ে যাচ্ছি। একদম উল্টোপাল্টা কিছু করতে আসবে না আজকে। উদয় নাদিয়াকে বেডে ওঠায় হাত ধরে টেনে, তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয়। নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে। উদয় নিজের গায়ে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে, তারপর নাদিয়াকে টেনে চিৎ করে শুইয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে 4 হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে যায়। একটা, দুটো, তিনটে এভাবে বেশ কয়েকটা চুমু খায় নাদিয়ার ঠোঁটে। নাদিয়া উদয়ের বুকে হাত রেখে সোজা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, সরো বলছি উপর থেকে। উল্টোপাল্টা কিছু করবো না তো বউ, জাস্ট একটু আদর করব। শুধু মুখেই বলে একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না। সেই সারা রাত থেকে জ্বালিয়ে মারছো, সেই রাত থেকে জ্বালিয়ে মারছে। সরো। কি করবো বউ, দোষ তো আমার না, দোষ তোমার। নিজের মধ্যে কোন নেশা নিয়ে ঘুরে বেড়াও তুমি? তোমার কাছাকাছি আসলেই তো মাতাল হয়ে যায়, নিজের কন্ট্রোলে থাকি না, অটোমেটিক উন্মাদ হয়ে যায়। নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে উদয় নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরে উদয়ের ওষ্ঠ ধয়। পুনরায় মিলিত হয় দুজন, ভালোবাসার সাগরে ডুবে যায় আরও একটি রাত সাক্ষী হয় দুজনের ভালোবাসার। 6 মাস যাওয়ার পর উদয় আর উন্মায়নী চৌধুরী নাদিয়াকে কিনে হসপিটালে আসে চেক আপ করানোর জন্য। জার্মানিতে 2বার চেক আপ করিয়েছিল। ভিড় দেখে ওয়েট করতে থাকে 3 জন, ওদের সিরিয়াল আসতে দেরি আছে। উন্মায়নী চৌধুরী একটা চেয়ারে বসেন, নাদিয়াকে বসতে বললে নাদিয়া বসে না। এতক্ষণ কারে বসে এসে এখনো ওর বসতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে আছে এক পাশে। ওর পাশে দাঁড়িয়ে আছে উদয়। উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত, অন্য হাতে স্টিক রয়েছে। নাদিয়া এদিক সেদিক তাকায়, তখন ওর নজর আটকে সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে। মেয়েটাকে ওর ভীষণ পরিচিত লাগছে, আগে দেখেছে কোথাও। মস্তিষ্কে প্রেশার দিতে স্মরণ হয়, আরে এটা তো ওই মেয়েটা, কি যেন নাম ওর? হ্যাঁ, যারার আগাগোড়া পরখ করে দেখে নেয় নাদিয়া। তারপর তাকায় উদয়ের মুখের দিকে। উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই। নাদিয়া উদয়ের হাত ধরে ঝাঁকি দেয়, ওই দেখো। উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়, কি দেখবো? আমাকে না, ওই চেয়ারের দিকে তাকাও। নাদিয়া দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয়, সাথে সাথেই চোয়াল শক্ত হয়। রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেয়। চেয়ারের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নাদিয়ার দিকে তাকায়, ওই ফালতু নোংরা ডাস্টবিন দেখার জন্য ডাকছো কেন আমাকে? ওই দিকে তাকালেও দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে, বুঝেছো? তাকাবে না ওদিকে, ভালোভাবে তো দেখো। দেখেছি। দেখোনি তুমি? ওর এমন দশা হয়েছে কিভাবে? আমি কিভাবে বলবো? নেশা করে বোধহয় ড্রাইভ করছিল, তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন চলো এখান থেকে, ওই নোংরা মহিলার ছায়াও যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে। অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে এমন হয় নাকি? উদয় আবার জারার দিকে তাকায়, চোখ মুখ ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে চেহারার পাঞ্চ করেছে কয়েকবার। ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাঁটু গেড়ে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা, ডান হাতের কয়েক জায়গায় ব্যান্ডেজ করা, কপালেও ব্যান্ডেজ আছে। এক মনে তাকিয়ে আছে সামনের দিক, কাকে দেখছে কে জানে। হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। যারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উদ্যম মাধ্যম দিয়েছে। শর্ট স্লিভ হয়, বাম হাতের ডান হাতের আঘাতের চিহ্ন স্পষ্টগুলো দেখা যাচ্ছে। উদয় আশেপাশে নজর বোলায়, যারার হাজব্যান্ড ইমন কোথায়? ওর বাচ্চাই বা কোথায়? যারার ফ্যামিলির কাউকে তো এখানে দেখতে পাচ্ছে না। যারা একাই এসেছে নাকি হসপিটালে? একাই আসুক আর 14 গোষ্ঠী নিয়ে আসুক, তাতে ওর কিছু যায় আসে না। নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে। এই মেয়ের অশুভ নোংরা ছায় ওর জীবনের প্রভাব না ফেলুক, চলবে? আজকের গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিবেন। ধন্যবাদ।